ছেড়ে দিবি। আমি মাকে বলেছিলাম শুধু তোমার বাড়ি নয় তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারবো না। হুজুর আমি আসছি, আপনি যদি হাত উত্তোলন করে মাওলার কাছে দোয়া করেন, মালিক আপনার হাতের দোয়া অবশ্যই কবুল করবেন। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করিয়ে দেয়। আবু হুরায়রাও হাত উঠাইলেন, রাসূলুল্লাহ হাত উঠাইলেন। রাসূলুল্লাহ বললেন আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা, হে রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করিয়ে দাও। রাসূলুল্লাহকে মোনাজাতে ফালাই আবু হুরায়রা দৌড় শুরু করলেন। লোকজন চিন্তা করলো ভদ্র শান্ত মানুষটা দৌড়ায় কেন? একজন জামাটা টেনে ধরলেন। আবু হুরায়রা বলে জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। বলে কেন দৌড়াইতেছো? বলে আমি দেখতে চাই আমি বাড়িতে কি আগে পৌঁছাই না আমার রাসূলুল্লাহর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। রাসূলুল্লাহর কে ফালাইয়া আবু হুরায়রা যখন দৌড়ায় বাড়িতে গিয়ে দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো কে? আবু হুরায়রা বর্ণনা করেন আমার মায়ের গলার আওয়াজের ভিতরে আমি তাওহীদের গন্ধ পেলাম। আমি বুঝতে পারলাম আমি বাড়িতে আসার আগে আমার রাসূলুল্লাহর দোয়া কবুল হয়ে গেছে। দরজা যখন আমার মা খুলে দিল,